হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেডাঙ্গা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আরেকটি ঘোরাঘুরির ব্লগ নিয়ে এসেছি। তো আমার বোনের বাসায় এটা আরেকটা সুন্দর দিন ছিল। তো আমরা দুজন আজকে ঘুরতে যাচ্ছি, যেহেতু বাচ্চাদের টিউশনি এক্সাম এগুলোর কারণে আমরা ওদের সবাইকে নিতে পারিনি। তো ওরা বেশ আমাদের পাশে ঘোরাঘুরি করছিল। আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি ওরা খুব মিস করছিল। তো আমরা যেহেতু দুজন যাব, তো এই জন্য বাইকে আমরা বেরিয়ে পড়ছি। তো রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি, সে বাইক রেডি করছে। তারপরেই তো ফাইনালি আমরা যাচ্ছি। আসলে ঘুরতে তো ভালো লাগে, কিন্তু সবার সাথে ঘুরলে একটু বেশি ভালো লাগে। তবে একান্তে দুইজন ঘোরাটাও খারাপ লাগবে না আশা করি। তো বেরিয়ে পড়েছি, যেহেতু এর আগের দিন আমরা এসেছিলাম কুমিরাতে। তো এটা হচ্ছে সন্দ্বীপ যাওয়ার একটা ঘাট মূলত। তো এখানে পরিবেশটা খুবই সুন্দর। এর আগের দিন এসে এই যে আনারস মাখাটা খেয়েছিলাম, এটা এত বেশি ভালো লেগেছিল, এসে দাঁড়িয়ে থেকে আগে এই আনারস মাখাটাই নিয়েছি। তারপর আমরা দুইজন পরিকল্পনা করেছি যে আজকে সূর্যাস্তটা আমরা এখানে দুজন দাঁড়িয়ে খুব সুন্দরভাবে উপভোগ করব। যেহেতু সমুদ্র মানে অবশ্যই ভালো লাগা। আমি তো এর আগে অনেকবার এখানে এসেছি। তো এখন ব্রিজটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, পরিবেশটা একটু আলাদা হয়েছে, কিন্তু তারপরেও খুবই ভালো লাগার একটা জায়গা। এই কুমিরায় আসলে এমন কেউ থাকবে না যে যার ভালো লাগবে না আর কি। এই যে সূর্যাস্ত, সাথে সুন্দর একটা এত সুন্দর বাতাস আর এত সুন্দর পরিবেশ, আসলেই উপভোগ করার মতো। আমি খুব মন দিয়ে না এই সমুদ্রের ঢেউগুলো দেখছিলাম। মনে হচ্ছে যে আমি এই যে সময়টা কাটাচ্ছি, আজকে থেকে কিছুদিন পর আমি ভীষণ মিস করব সময়টাকে। সত্যি কিন্তু তাই। আমি ভিডিওটার বেশ কিছুদিন পর ভিডিওগুলো আপলোড করছি। আমি এখনই ভীষণভাবে মিস করছি সময়গুলোকে। সময়ের মতো আসলে এই যে সমুদ্রের ঢেউগুলো না, এগুলো কিন্তু থেমে থাকে না, একটার পর একটা চলে যায়। তো আমাদের দুজনের একটু খুনসুটি চলছিল এখানে। আমরা একটু সুন্দরভাবে সময়টাকে ক্যাপচার করতে চাচ্ছিলাম, যেহেতু এখানে কবে আসতে পারবো জানি না। তবে খুবই ভালো লাগছিল, খুবই। আমি আসলে যেটা ভাষায় বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না। তো দুজন একটু একান্তে সময় কাটাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। সেখান থেকে একটু একটু করে আমি সময় এখানে তুলে রেখেছি, যেন দেখলে আমার পুনরায় আমি সেটাকে স্মৃতিচারণ করতে পারি। যাই হোক, খুবই ভালো লেগেছে। আর এখন তো খুবই মিস করি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও একটা জিনিস চিন্তা করছিলাম, এই যে লোকগুলো সন্দ্বীপে যাচ্ছে, এই যে ছোট ছোট স্পিড বোটগুলোতে আমি যখন এর আগে উঠেছিলাম, একটু দূর গিয়েছিলাম, ভীষণ বমি হয়েছিল ভয়ে। তো এনারা কিভাবে এত দূরে চলে যায় জানি না। একদম যখন দূর অবধি চলে গেছে, আমি তারপরেও তাকিয়েছিলাম, মনে হচ্ছে এরা যেন পুরোটাই ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যদিও হয়তো তারা ঠিক ছিল এটা আসলে। তারপর সন্ধ্যার দিকে বাসায় চলে এসেছি। এসে দেখি তো ভাইয়া এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, বিশাল বোয়াল মাছ সাথে নিয়ে। তো এটা আমাদেরকে আর কি কাটতে বলছিল মজা করে, যে সবাই মিলে কাটো। তারপর আমার আন্টির বাসায় একটা নাস্তার দাওয়াত ছিল, তারপর সন্ধ্যার পর সেখানে চলে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।